নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াদের 07। এখনও যদি আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন করে দিও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই যায়। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে সবজি, কত রকমের সবজি নিয়ে নিয়েছি, দেখে নাও। বেগুন, বরবটি, ফুলকপি, আলু, ভেন্ডি, পটল। তো এই সব রকম সবজি দিয়ে আমি আজকে একটা নিরামিষ সবজির তরকারি বানাবো, ঠিক আছে। আর সঙ্গে অ্যাড করব হচ্ছে ছোলা। তো এখানে দেখতেই পাচ্ছ টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট আর কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করি। তো এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে সব রকমের সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি আর পটল, হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভালো করে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এইভাবে সমস্ত সবজিগুলো আমাদের ভাজতে হবে। তো এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অলমোস্ট এগুলো ভাজা কমপ্লিট, তুলে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম বেগুন, বরবটি, আলু। তো এগুলোও সেম প্রসেসে ভাজা হবে নুন হলুদ দিয়ে। এগুলোও ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেন্ডিগুলো আলাদাই ভাজলাম। আর এবার ভাজবো ছোলা, এগুলো হালকা ভেজে নেব আমি। তারপর আবার কড়াইতে সামান্য তেল দিয়ে এখানে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দেব আদা বাটা। আদাটা হালকা ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। তারপর দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি আমি, বেশি হাই ফ্লেমে করতে গেলে পুড়ে যাবে। তো হালকাভাবে ভাজা কমপ্লিট। তো এই যে দেখো ভেজে রাখা সমস্ত সবজিগুলো এবার আমি অ্যাড করব। তো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা হাতেই নাড়াচাড়া করব যাতে সবজিগুলো ভেঙে না যায়। তো ভালো করে কষাতে হবে, পুরো সবজিগুলোর সাথে মশলাটা যেন মিশে যায় ভালো করে। তো এখানে আমার কষানো অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছ ভালো মতো কষানো হয়ে গেছে সবজিগুলো। এবার অ্যাড করব জল। তো জল দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে হতে দেব মিডিয়াম ফ্লেমে 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এলাম। দেখো হালকা জল এখনও রয়েছে, জল এখনও পুরো শুকায়নি। তো হালকা নেড়ে চেড়ে একটু জলটা শুকিয়ে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক, একটি কমেন্ট করে যেও চ্যানেলে, ওকে। তো দেখো জল শুকিয়ে গেছে আর হালকা রয়েছে জল। দেখে নাও ভালো করে, সবজিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন দেখতে হয়েছে। তো এবার দিয়ে দিলাম এই হালকা গরম মশলা, অল্প করেই দেবো, সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। আর দেব সামান্য ঘি। ঘি দিলে একটু গন্ধটা ভালো আসবে, সবজিটা খেতেও ভালো লাগবে আর টেস্ট অসাধারণ হয় এই রেসিপিটা। ঘিটা অ্যাড করলাম। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, ওকে বন্ধুরা। সবসময় তো মাছ, মাংস, ডিম এসব খাওয়াই হয়, কিন্তু মাঝে মধ্যে এই ধরনের সবজির তরকারি বানিয়ে তোমরা খাবে, দেখবে খুবই ভালো লাগবে।
রুটির সঙ্গে, ভাতের সঙ্গে সব রকমের সাথেই এটা খেতে ভালো লাগে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে রান্নাটা, প্লিজ একটা লাইক করে যেও। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। টাটা।